আজকের পরিক্রমা কল্যাণীর আইটিআই মোড়ে দুর্গা উৎসব 2024। আজকে জানতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, দুর্গা রূপ কী সাজে দেখব, এছাড়াও কিভাবে যাবেন, সম্পূর্ণ তথ্য। সো আজকে স্কিপ করা একদমই চলবে না। চলুন আগে জেনে নিই কতটা কাজ এগোলো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই সামনে, মানে যেখানে আমাদের মণ্ডপ সজ্জা রেডি হচ্ছে তার সামনে পুরোপুরিভাবে বাঁশ দিয়ে সেকশন করে কাজ চলছে। এখানে বাঁশের কাজগুলো মানে পার্টিশানগুলো কাজ চলছে। মুষলধারে বৃষ্টি তো হয়ে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু কাজও পাল্লা দিয়ে এখানে কিন্তু কাজ মেরামতভাবে খুব সুন্দরভাবে প্রোডাকশন করে কাজ এগোনো হচ্ছে। আমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছি এখানে সমস্ত কিছু জোগাড়যন্ত্রই রেডি এবং এখানে পার্টিশন করে জায়গাটা ঘিরে নিয়ে রাখছে। এই এত মানুষ দূর দূর থেকে যারা আসবেন, যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ খুব সুন্দর করে এই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ শুরু করে দিয়েছে। আজকের ঝলক যেটা দেখব, প্রথমেই জানবো থিম। এখানকার কি থিম রাখা হচ্ছে? এটা রাখা হয়েছে ব্যাংককের অরুণ মন্দির, যেটা কাজ পুরোপুরিভাবে 99% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশের কাজ কমপ্লিট হয়ে মণ্ডপের কাজ সাথে সাথে বাইরে এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা জলসজ্জার সৌন্দর্য কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। তাই এখানেও কিন্তু কাজগুলো শুরু হয়ে গেছে। মানে কাজ বলতে আমরা যদি এক কথায় বলতে পারি 99% কাজ কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কিছু দিনেরই অপেক্ষা, তারপর কিন্তু দূর দূর থেকে এই জায়গায় আসতে হবে। কারণ হচ্ছে ক দিয়ে শুরু হচ্ছে কলকাতার, ক দিয়ে শুরু হচ্ছে কিন্তু কল্যাণী বুকতর্পানি। এই পুজো আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে, যা দেখলে আপনাদের সত্যি অনুভূতি হবে ব্যাংককের অরুণ মন্দির। জানাই এই মানুষগুলো যারা এত নিখুঁতভাবে এত রকমভাবে এই সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কল্যাণী আইটিআই 2024-এ যে থিম ব্যাংককের অরুণ মন্দির সজ্জিত হচ্ছে আপনাদের সামনে। এই উচ্চতা হচ্ছে 175 ফুট উচ্চতা আর চওড়ায় থাকছে 150 ফুটের মতো। তাহলে ভাবতে পারছেন কতটা। প্রথমেই জানাই ভেতরটা কিন্তু এইরকম, যেটা সামুদ্রিক যেমন গেরি, গুগলি, ঝিনুক এইসব জাতীয় সেজে উঠেছে ভেতরের সৌন্দর্যটা। এর মধ্যে যদি লাইট পড়ে, এখনও ফিনিশিং বাকি আছে, লাইটের সাথে কতটা সুন্দর আর আকর্ষণীয় হবে। আর একটা কথা জানিয়ে দিই, যারা আমার ভিডিওটা দেখে ব্লগ করতে যাবেন তাদেরকে বলে দিই ভেতরে কিন্তু এখন ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, কারণ কাজ হচ্ছে আর কাজটা খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক কষ্টে এই ভিডিওগুলো পেয়েছি, সুতরাং এখানে কিন্তু ভিডিও করা এখন বা ফটো তোলা এখন নিষিদ্ধ। কি সুন্দর এই অভ্যন্তরী ঝিনুকের কাজে সেজে ওঠার পর এর সৌন্দর্যটা কতটা বাড়বে, আমি তো ভেবেই কেমন হয়ে যাচ্ছি। কল্যাণী আইটিআই লুয়েরনাস ক্লাবের উৎসাহিতে আজকে আমরা দেখতে পাবো, মানে আজকের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আগেও বলেছি, আরও একবার বলে দেবো। এবার আপনাদের ঘুরিয়ে দেখাই ভেতরের সজ্জাটা কতটা সৌন্দর্য। এখানে ভেতরে ভিডিও করা, ফটো তোলা দুটোই বারণ আছে এখন। ছোট ছোট ঝিনুক বা সামুদ্রিক যেসব গেরি গুগলি যে জাতীয় জিনিস হয় সেই দিয়ে এরকমভাবে কমপ্লিট করা হচ্ছে কাজটা। আর এক ঝলক দেখে নিন কতটা সুন্দর। কুর্নিশ জানাই সরকার ডেকোরেটকে, এত সুন্দর। আর মা দুর্গা রূপালি মানে স্টিল কালার আমরা যেটাকে বলি সেই কালারে সেজে উঠবে। এখানে সৌন্দর্য সব সাজানোর পর কতটা সৌন্দর্য লাগবে সেটা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। লাইটের সাথে সাথে এই যে মণ্ডপ
আপনাদের আকর্ষণ করবে, কথা দিলাম। আর কিছুদিন মাত্র অপেক্ষা। কর্তৃপক্ষ জানাচ্ছেন উদ্বোধন হবে মহালয়ের দিনে, আর সবাই দর্শন করতে পারবেন মহালয় ঠিক 2 দিন পর থেকে। ব্যাস, আর তো কিছুদিন, তারপরেই নিশ্চয়ই এখানে শত শত লোকের ভিড় এবং ভক্তদের মা দুর্গার প্রতিমায় সাজ্জত হয়ে যাবে। এবার দেখিয়ে দিই, এখানেতে যে সিঁড়ির মতো মেন পয়েন্টটা যেটা রয়েছে সেখান দিয়ে কিন্তু মাল তোলা হচ্ছে, মানে যেসবগুলো দিয়ে মণ্ডপের সজ্জ সম্পূর্ণ হবে সেগুলো কিন্তু দড়ির সাহায্যে এইভাবে তোলা হচ্ছে। কতটা রিস্ক নিয়ে আর কতটা নিখুঁতভাবে সবাই কিন্তু সহযোগিতায় এই মণ্ডপসজ্জা হয়ে উঠছে। এবার জানিয়ে দিই কীভাবে যাবেন। দমদম স্টেশন থেকে কল্যাণী সীমান্তরের লোকাল ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তারপর আপনারা চাইলে পায়ে হেঁটে পৌঁছে যাবেন কল্যাণী ITI লুয়েনাস ক্লাব। খুব সহজ রাস্তা আর খুব কোনো ঝামেলাই নেই। তাহলে চলে যান আর দেখুন এত সুন্দর সজ্জা। জানাচ্ছেন উদ্বোধন হবে মহালয়ের দিন, আর সকল দর্শকের জন্য সুযোগ করে দেয়া হবে মহালয়ার থেকে ঠিক 2 দিন পর থেকে। আশা করি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। মণ্ডপসজ্জায় যে এই ছোট ছোট জায়গাগুলোতে এত সুন্দর নিখুঁত কাজে ফুটে উঠেছে, এত সুন্দর। দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এগুলো কিন্তু ঝিনুক আর সামুদ্রিক, যেমন গেরি বোধহয় বলে, ওই জাতীয় যে জিনিসটা, মানে ঝিনুক জাতীয় যেসব সামুদ্রিক জিনিসপত্রগুলো থাকে সেই দিয়ে কিন্তু দেখুন কতটা সুন্দর, তাই না? একদম নিখুঁত কাজের সাথে। আর সব থেকে বড়, এটা তো একটা জাস্ট বর্ডারের মতোই যদি এত সুন্দর দেখতে লাগে, তাহলে যে ভেতরে যে থিমটার যে ফুটে উঠেছে সেটা কতটা সুন্দর লাগবে। তো এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে কল্যাণী ITI মোড়ে লুয়েনাস ক্লাবে।
175 ফুট উচ্চতায় এবং চওড়ায় প্রায় 150 ফুট মতো জায়গা নিয়ে যে সজ্জা, সেটা আপনাদের ভ্রমণ করালাম। ভেতরটা যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর। মোটামুটি কাজ 99% কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। বাইরে থেকে আপনাদের দেখতে হলে এটা হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তার পাশ থেকে দেখুন, ওহো, কিছু ভাষা নেই আমার, কতটা সুন্দর। শুধু দেখুন, বাকিটা আপনারা নিজেরাই দেখে নেবেন। মহালয়ায় 2 দিন পর থেকে আসতে পারবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নতুন কোনো ব্লগে।